ওয়েলকাম টু শতাব্দী রান্নাঘর। আজ নিয়ে চলে এসেছি মজাদার স্বাদের ইলিশ কোরমা। ইলিশ কোরমা বাংলাদেশের এক জনপ্রিয় রেসিপি। তো এইটা আমাকে বানানোর জন্য রিকোয়েস্ট করেছে আমার বান্ধবী। তো সেই বান্ধবীর নাম আমি অবশ্যই শেষে বলবো। তো চলুন রান্নাটা দেখে নিই। প্রথমে আমি একটা বাটিতে দুধ নিয়ে ওতে কাজু, কিশমিশ আর আমন্ড ভিজিয়ে নিয়েছি। এটা মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। এরপর যেগুলো আমি নিয়েছি সেটা হচ্ছে উষ্ণ গরম দুধ এখানে রয়েছে বাটিতে 1 কাপ নিয়েছি মাঝারি সাইজের পেঁয়াজ বাটা, নিয়েছি টমেটো সস 1 চামচ, নিয়েছি 4-5টা কুচানো লঙ্কা কাঁচা, নিয়েছি পেঁয়াজ বেরেস্তা 2টো মাঝারি সাইজের, নিয়েছি ওই কাজু বাদামের পেস্টটা, নিয়েছি ফ্যাটানো টক দই, আর নিয়েছি চিনি, নিয়েছি ঘি আর পরিমাণ মতো নুন। এবার চলুন পরের স্টেপে চলে যাওয়া যাক। এখানে 4 পিস কাঁচা ইলিশ নিয়েছি, লেজাও নিয়েছি। আমি লেজাটা খেতে ভীষণ ভালোবাসি সেই জন্য, আর কোরমাতে তো কাঁচা ইলিশেরই দরকার। এবার একটা পাত্র নিয়েছি, সেখানে ফ্যাটানো টক দইটা দিয়ে দিচ্ছি কাজু বাদামের যে পেস্টটা আমি বানিয়েছি সেটা। তারপরে দিয়ে দেব এর মধ্যে টমেটো সসটা। এবার দিয়ে দিচ্ছি আমি কুচানো কাঁচা লঙ্কাগুলো, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তাগুলো। তারপরে এর মধ্যে পরিমাণ মতো নুনটাও আমি দিয়ে দিয়েছি, আর দিচ্ছি সামান্য পরিমাণে দুধ। তারপর আমি হাতে করে এটা খুব ভালো করে সমস্তগুলো একসঙ্গে মাখিয়ে নেব। তো বন্ধুরা, যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে করে যে কোনো নোটিফিকেশন আপনার কাছে চটজলদি পৌঁছে যায়। এবার দিয়ে দিলাম চিনিটা, তারপর হাতে করে খুব ভালো করে আবারও মিশিয়ে নিলাম পুরোটা। তারপর এর মধ্যে আমি একে একে মাছগুলো অ্যাড করব। ভালো করে এখানে চটকে হাতে করে মেখে নিতে হবে, বেরেস্তাগুলো যাতে ভেঙে যায় একটু। এবার মাছগুলো অ্যাড করে আমি সমস্ত মাছটা খুব ভালো করে ম্যারিনেট করে নেব এই মশলাটার সঙ্গে। তো চিকেনের মতো আমরা অনেকক্ষণ এটা রাখবো না, এটা কিছুক্ষণ রাখলেই হয়ে যাবে, কারণ যেহেতু ইলিশ মাছ খুব নরম। তো এটা রেখে দেবো আমি 15 থেকে 20 মিনিট এভাবে। তো চলুন, 15 মিনিট পর আমি মাছের কাছে চলে এসেছি, ম্যারিনেট হয়ে গেছে। আমি এবার সমস্ত মাছগুলো থেকে মশলাগুলো ছাড়িয়ে মাছগুলো একটা পাত্রে তুলে রেখে দেব। মাছের গায়ে একটু আধটু মশলা থাকতে পারে, সেটা কোনো ব্যাপার নয়। তো বাকি যে মশলাটা আমার পাত্রে থেকে যাবে সেইটা দিয়েই কিন্তু আমি কোরমাটা তৈরি করে নেব। অন্যদিকে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল, সাদা তেল এখানে আমি ইউজ করেছি। তেল দেওয়ার পর এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ বাটা দিয়েছি, আপনারা চাইলে কুচানো পেঁয়াজ দিয়েও করতে পারেন। পেঁয়াজ বাটা দেওয়ার পর একটু ভাজা ভাজা হয়ে গেলে যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম, পুরো মশলাটা দিয়ে দেব। তারপর খুব ভালো করে আমি এটা নাড়াচাড়া করে কষিয়ে নেব। খুব ভালো করে একটু কষানোর পর যখন একটু তেলটা দেখুন ওপরে ভেসে উঠেছে, সেই সময় আমি একটু উষ্ণ দুধ কিন্তু এখানে লিকুইড দুধ ব্যবহার করব। উষ্ণ লিকুইড দুধ ব্যবহার করলে মশলাটা ফেটে যাবে না, দুধটা ফেটে গেলে বিচ্ছিরি লাগে দেখতে। তো দেখুন আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে দুধটা। তারপরে ভালো করে নাড়াচাড়া করে আবারও কষিয়ে নেব। একটু ভালো করে কিছুক্ষণ ধরে কষাতে হবে। এই রান্নায় কিন্তু হলুদের ব্যবহার হবে না, একটু সাদাটে ভাবই থাকে, কিন্তু যেহেতু বেরেস্তা দেওয়া হয় তাই জন্য হলুদ না দিলেও একটু অন্য ধরনের একটা কালার এসে যায়। তারপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। কষানো হয়ে যাওয়ার পর মাছগুলো ডাইরেক্ট এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর একটু আমি নেড়ে নিচ্ছি, নেড়ে মাছগুলো একবার এপিট ওপিট করে নিচ্ছি। এই রান্নাটা আপনারা অবশ্যই একবার করে খাবেন, খুব সুন্দর একটা রেসিপি এটা। তো আমার বান্ধবীকে ধন্যবাদ আমাকে এই রেসিপিটা জানতে চাওয়ার জন্য। তো এবার মাছগুলো এইভাবে আমি ঠিক করে দিলাম একটু। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাকি যে দুধটা আছে সেই দুধটা। এই দুধটা দেওয়ার পর এবার আমি ঢাকা দিয়ে একে 10 মিনিট মতো হতে দেব। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি।
দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে আর গন্ধটাও খুব সুন্দর এসেছে। এবার ওপর থেকে আমি ঘি দিয়ে দেবো। এটাতে গরম মশলা কোনোভাবেই দেব না, কারণ ইলিশের স্বাদটা কিন্তু গরম মশলা দিলে চলে যাবে। তো এখানে যেহেতু আমি রসুন আদা কিছুই দিইনি, শুধু পেঁয়াজ দিয়েছি, তো ইলিশের স্বাদটাও অক্ষুণ্ণ থাকবে, আবার কোরমাটাও দুর্দান্ত খেতে হবে। তো তৈরি হয়ে গেল আমার ইলিশ কোরমা। কেমন হয়েছে বন্ধুরা? ধন্যবাদ সখী সহেলি হাজরা, তোমার জন্য এই রান্নাটা।